কাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এদিকে উপকূলের জেলা বরগুনায় রাত থেকেই বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ভরা মৌসুমে ব্যাহত হচ্ছে মাছ শিকার। আবহাওয়ার সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ আর বরগুনা থেকে সূচনা আকন। প্রথমেই যাচ্ছি কক্সবাজারের মোর্শেদের কাছে। মোর্শেদ, এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মানুষের ভোগান্তি কেমন দেখছেন? রাত্রে গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে যে ভারী বৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলেছেন যে কক্সবাজারে যে বৃষ্টির পূর্বাভাস সেটি আরও কয়েকদিন পর্যন্ত থাকতে পারে, এমনটি তিনি আমাদের জানাচ্ছিলেন। এবং আবহাওয়ার সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, এই মুহূর্তে সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে অবস্থানরত যে ট্রলারগুলো কয়েকদিন আগে চলাচল করছিল সেগুলো আজকে দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলে যে ট্রলারগুলো রয়েছে কক্সবাজারে সেগুলো উপকূলের কাছাকাছি চলে এসেছে ইতিমধ্যে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে আরও যেহেতু কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থাকতে পারে সেহেতু যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। এবং আমরা এই মুহূর্তে কক্সবাজারের যদি সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রে এই মুহূর্তে সমুদ্রের যে জোয়ার সেগুলো কিন্তু আরও কিছুটা প্লাবিত হচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং সমুদ্রের যে পানি সেটি কিন্তু কিছুটা বাড়ছে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং গত ২৪ ঘন্টায় যেহেতু ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আজ এবং আগামীকাল এই পরিস্থিতি থাকতে পারে। এবং আকাশের যে সার্বিক পরিস্থিতি সেটিও আমরা দেখে বুঝতে পারছি সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে যারা আছেন একেবারে জনশূন্য এমন একটি পরিস্থিতি বিরাজ করছে। এবং সমুদ্রের যে সার্বিক পরিস্থিতি, বৃষ্টি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, কক্সবাজার যেহেতু সমুদ্র উপকূল রয়েছে, এই অঞ্চলের মানুষ সমুদ্রকে ঘিরে জীবন জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে এমন বৈরী আবহাওয়া বা লঘুচাপের খবর আসলে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের জীবিকায় ধস নামে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি এবং সমুদ্রের যে সার্বিক পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে সমুদ্র উপকূল খুবই উত্তাল রয়েছে। এবং এই উত্তাল সমুদ্রের মাঝে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যে আশেপাশে যে একেবারে জনশূন্য হয়ে আছে সেটি দেখতে পাচ্ছি। এবং আরও কয়েকদিন পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এমনটি আমাদের জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাত্রে ছিল সর্বশেষ। কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু বরগুনায় যেতে চাই সূচনা আকনের কাছে। সূচনা, আপনার কাছে জানতে চাই, আবারও বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র রয়েছে, সেক্ষেত্রে এখন ঠিক কি অবস্থা দেখছেন এবং জেলেরা কি বলছেন এ নিয়ে? রাত্রি গতকাল মধ্যরাত থেকেই কিন্তু বরগুনা অর্থাৎ উপকূলীয় জেলা বরগুনায় কিন্তু মুষলধারে বৃষ্টি, পাশাপাশি কিন্তু দমকা হাওয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকালে অর্থাৎ ভোররাতে কিন্তু কিছুটা বৃষ্টি না থাকলেও কিন্তু সেটি সকাল ৭টার পর থেকে কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং ঠিক ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি থাকলেও কিছুক্ষণ আগে অর্থাৎ ২০ থেকে ২৫ মিনিট আগে কিন্তু বৃষ্টিটা একেবারে কমে গিয়েছিল এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মূলত বরগুনায় কিন্তু এই যে মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু সবথেকে বেশি বেকায়দায় পড়েছে বরগুনার জেলেরা, পাশাপাশি কৃষকরাও বেশ বেকায়দায় পড়েছে। আমরা খোঁজ নিয়েছি যে বরগুনার বেশিরভাগ জমিগুলো এখন আপনি জানেন যে তারা ধান চাষ করছে, তাদের জমিতে কিন্তু অতিরিক্ত পানি জমে যাওয়ায় তারা কিন্তু ধান চাষ কিন্তু বেশ ব্যাহত হচ্ছে। এবং তারা বলছে যে এই ধান চাষ যদি আরেকটু বেশি বৃষ্টি থাকে বা পানি বেশি দীর্ঘক্ষণ থাকে তাহলে কিন্তু তাদের আর্থিকভাবে লোকসানের একটি শঙ্কা রয়েছে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনার কিন্তু জেলায় কিন্তু ৫০,০০০-এরও বেশি মানুষ কিন্তু সমুদ্রগামী জেলে রয়েছে, তারা কিন্তু বেশ বেকায়দায় পড়েছে। অর্থাৎ আর্থিকভাবে কিন্তু তারা চরম লোকসানের মধ্যে পড়ার কিন্তু তারা অভিযোগ করেছে। তারা বলছে যে এর আগে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার পর কিন্তু এখন ইলিশের ভরা মৌসুম চলছে। এই সময়টায় বেশ কয়েকবার আপনি জানেন যে গত মাসেও কিন্তু বেশ কয়েকবার বৈরী আবহাওয়া ছিল। আবহাওয়া অধিদপ্তর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল, তখনও কিন্তু তারা মাছ শিকার করতে পারেনি। এবং এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকার
থাকার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। জেলারা যেমনটি জানিয়েছে, সমুদ্রে এখন যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ উত্তাল যে ঢেউ রয়েছে, সেই ঢেউয়ে কিন্তু তাদের সেই ট্রলার নিয়ে তাদের অবস্থান করা একেবারেই দুঃসহ হয়ে পড়েছে, যার কারণে কিন্তু তারা তীরে ফিরে আসছে। এবং জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা যাতে না হয় সেটি এড়ানোর জন্য কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই যেসব ট্রলার সমুদ্রে অবস্থান করছে তাদের কিন্তু তীরে ফিরে আসার জন্য ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে। এবং তারা ইতিমধ্যেই কিন্তু সমুদ্রে যেসব উপকূল রয়েছে, বিশেষ করে পায়রা, বিশখালী এবং বলেশ্বরের যেসব ছোট নদী রয়েছে সেগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে কক্সবাজার এবং বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।